মানে প্রচুর ঘ্রাণ বাতাসের সঙ্গে একটু পরপর আসে, বেশ ভালো লাগে। শর্টকাট বাজার নিয়ে আসছে, এখানে চিংড়ি মাছ আছে। আমি বাড়িটা কিন্তু ভীষণ মজার ছিল, একদম ছিল। বেচারা মন মতো বাজারও করতে পারেনি। যাই হোক, যতটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। বাসার 2-3টা ফ্যান যা আছে সব ও ক্লিন করেছে, মাছগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে তো ময়লা ফ্রি, এর মানে এই অবস্থায় যাওয়ার মতো আমাকে হচ্ছে বারবার নিষেধ করতেছিল যে আমি দুপুরে খাবো না, আমার পেট আবার বৃষ্টির পানি এভাবে আটকে গেছে। আসলে বারান্দার এই মাঝখানে জায়গাটা হচ্ছে। আর এই তো আমার পায়েসটা দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, একদম ফ্রেশ হয়ে মুখ দিয়ে ক্রিম লাগিয়েছে, কিন্তু চুলটার আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুরাইনিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর সঙ্গে দেখো আমার জেসমিন গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, কারণ এই প্রথম এতগুলো ফুল দিয়েছে একসঙ্গে। এর আগে 1টা 2টা 4টা 5টা হতো, বাট একসঙ্গে কখনোই এতগুলো ফুল ধরেনি। তো এত বেশি স্মেল এই গাছের ফুলের, মানে প্রচুর ঘ্রাণ বাতাসের সঙ্গে একটু পরপর আসে, বেশ ভালো লাগে। আর দেখো কত সুন্দর লাগছে, অনেকগুলো ফুল ফুটেছে। আমার হাজব্যান্ড দেখেও খুশি হয়েছে, কারণ এই ঘ্রাণটা ওর আমার দুজনেরই ভীষণ পছন্দ। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো প্রতিটা হচ্ছে আগায় আগায় এত সুন্দর করে কুলিগুলো এসেছে, একদম প্রতিটা, মানে কি বলবো, একটাও বাকি নেই। সব জায়গায় সুন্দর সুন্দর করে এসেছে, আর সুন্দর করে ফুলগুলো ফুটেছে। যাই হোক, ভাল লাগছে, অনেক দিন পর গাছ মানে ভরে গেছে ফুলে, দেখলেও আসলে শান্তি লাগে এরকম সুন্দর দেখলে। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সকালে আর গাছে পানি দেওয়া হয়নি। গত 2 দিন ধরে হচ্ছে নিধির বাবাই গাছের যত্ন নেয়, পানি টানি দিয়ে দেয়। আমি অবশ্য দিতে পারি না, কারণ হচ্ছে মনে থাকে না, আর এক হচ্ছে মনে থাকলেও শরীর ভালো লাগে না, আলসামের কারণে আসলে দেয়া হয় না, সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না। যাই হোক, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে আমার এই ছোট্ট বাগানটা। সবাই কমেন্ট করে জানিয়ে দিও আমার গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগছে। ইচ্ছা ছিল আরও গাছ বাড়াবো, আরও বেশি বেশি করব, বাট যেহেতু আমি একটু সিক আছি, তার জন্য আপাতত আর কোনো গাছ বাড়ানো হচ্ছে না বা কেনাও হচ্ছে না বলতে পারো। তবে যেগুলো আছে এগুলারই তো সঠিক যত্ন নিতে পারছি না, তাই আর সাহস করে কিনতেও পারছি না বা বাইরেও যাওয়া হচ্ছে না, সব কিছু মিলিয়ে। গতকালকে আমার হাজব্যান্ড এটা ভেঙে ফেলেছে, ও ঘুরিয়ে দিতে গিয়েছিল। এই গাছটা এত বেশি নরম, মানে এটার প্রতিটা কি বলবো ডগা এত নরম, সুন্দর সুন্দর পার্পেল কালার, মানে ল্যাভেন্ডার টাইপের ফুল ফুটে, তো ভাল লাগে দেখতে। তো সে আবার ভেঙে ফেলে এইখানে দেখো লাগাই দিছে এটা, কারণ এটার মাথা হচ্ছে কুড়ি আসবে তার জন্য। আর বৃষ্টিতে পানি পড়েই দেখো বারান্দার অবস্থা যাতা হয়ে গেছে। এখানে কিছু মাটি আছে আমার এই যে পাপোশের নিচে হামা, আর এই মাটিগুলা দিয়ে আমি এই যে সুন্দর শিউলি ফুল গাছটা লাগাবো। দেখো কত সুন্দর একটা শিউলি গাছ হয়েছে, এটা হচ্ছে বীজ থেকে হয়েছে। আর এদিকে সুন্দর একটা গোলাপও ফুটেছে আমার। হ্যাঁ মাম্মা। তো বাইরে যেহেতু অনেক বৃষ্টি পড়ছে, আমি কিন্তু রীতিমতো ভিজে যাচ্ছি। আর এই তো দেখো বাইরে অনেক বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে, মানে রীতিমতো আমি নিজেও ভিজে যাচ্ছি বৃষ্টিতে। এখন দিদির বাবা হচ্ছে আমাকে এখানে নারকেল কেটে দিয়ে গেল যাবার আগে। তো সকালবেলা দেখা যায় কি নারকেলটা খেতে না ভালো লাগে, মানে অত বেশি খারাপ লাগে না আমার। তো ডাবের পানিটা 2 দিন মাঝখানে খাওয়া হয়নি, ডাব পাইনি আমাদের এই সাইডটাতে, হয়তো বা ছিল না বা শেষ হয়ে গেছে। আর এখন এই তো তো এটা কেটে দিয়ে গেল, মোটামুটি পানি হয়েছে। আর আমার তো এই নারকেলটা খেতে অনেক বেশি মজা লাগে, একদমই কচি। তো আমি হচ্ছে এখন ডাবের পানি খাবো, আর ডাবের পানিটা কিন্তু ভীষণ মজা ছিল, একদম সুন্দর একটা মিষ্টি ছিল। আর আমার টি টেবিলের অবস্থার দিকে না তাকিও তোমরা, কারণ আমার প্রিন্সেস সবসময় এলোমেলো করে রাখে। এখন এটা ওর পড়ার টেবিল হয়ে গেছে, তাই আমি একটু হালকা পাতলা করে গুছিয়ে দেই, যেহেতু এখনও কাজ শুরু করিনি। কাজ শুরু করে ওর জায়গাটা গুছিয়ে দিই। মোটামুটি সব কাজ হচ্ছে গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট কিছু থালাবাটি রয়েছে এখানে, এই যে 2-3টা, এইগুলাকে পরিষ্কার করব, দেন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব, তাহলেই মোটামুটি কাজ শেষ হয়ে যাবে।
আমার হাজব্যান্ড এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়েছিল। ও যখন বাজারে গিয়েছিল তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, আর ও বাজারে যাওয়ার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তার জন্য কিন্তু সে ভালোভাবে বাজারে করতে পারেনি, কারণ প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। একদম ছাতা টাতা নিয়ে বের হয়নি। তো আমি ওকে বলেছি বৃষ্টিতে ভিজিয়ে যেন কিছু না করে, কারণ এমনিতে একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে। তো তার জন্যই যে শর্টকাট বাজার নিয়ে আসছে। এখানে চিংড়ি মাছ আছে, আমি বলেছিলাম ওকে একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসতে ভর্তা খাওয়ার জন্য, আর সে এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছে। দেন মোটামুটি বেশ বড় সাইজের একটা বোয়াল মাছ ছিল, আর এখানে প্রায় মনে হয় 2-2.5 কেজি হবে। তো কেটে নিয়ে আসছে, আর সবসময় কেটেই নিয়ে আসে মাছ, কারণ আমি মাছ কাটতে একটু লেট হয়, আবার সময় লাগে, পারি না, অনেক সময় হাত টাত কেটে যায়। সেই বয়সে সবসময় আমার হাজব্যান্ড মাছ কেটে নিয়ে আসে। তো এখানে হচ্ছে কিছু এটা কি মাছ বলে, গুঁড়া মাছ আছে, আর 2টা দেশি মুরগি নিয়ে আসছে, কারণ দেশি মুরগি ঢাকা পাওয়াটা খুবই রেয়ার হয়ে যায়। যেগুলো পাওয়া যায় পাকিস্তানি কক, সেইগুলো দেখা যায় অনেকটাই পোলট্রি মুরগির যেই খাবারগুলো খাওয়ায় ওইগুলো দিয়ে ওরা হচ্ছে বড় করে, ওই খাবারগুলো খাইয়ে। তো দেশি মুরগির স্বাদটা আর পাওয়া যায় না। তা আমাকে এনে বলতেছিল এই 2টা কিন্তু পিওর দেশি মুরগি, ভেবো না আবার কক মুরগি নিয়ে আসছি, পাকিস্তানি মুরগি নিয়ে আসছি, তুমি যেমনটা বলেছিলে। তো আমি বললাম যেহেতু এটা দেশি মুরগি আরও বেশি করে নিয়ে আসতে, তো আমাদেরকে একটু হাসি দিয়েছিল। জানি তো দেশি মুরগির দাম অনেক বেশি হয়, তাছাড়া বৃষ্টি হচ্ছিল, বেচারা মন মতো বাজারও করতে পারেনি। যাই হোক, যতটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, আমাদের এই 3 জনের ছোট্ট সংসারে এগুলো অনেক দিন হয়ে যাবে। তো আমি হচ্ছে মুরগিটা প্রসেস করে রাখবো, যেহেতু ছিলে নিয়ে আসে সবসময়, জাস্ট কেটে রেখে দিব, আর অল্প একটু রান্না করবো আজকে, কারণ আজকে হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার কথা আছে আমার। তো এত বেশি বৃষ্টি হচ্ছে, আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলা, ভাবলাম যেহেতু দুপুরের দিকে যাব, আগে রান্নাবান্না শেষ করি, খাওয়া দাওয়া করে বেরোবো, কারণ বৃষ্টির জন্য যদি লেট হয়ে যায় আবার হসপিটালে গেলে তো সময়ের কোনো ঠিক থাকে না, দেখা যায় 1 ঘন্টার জন্য গেলে 3-4 ঘন্টা লেগে যায়। তার জন্য আমি একটু তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু সকালটা শুরু হয়েছিল একটু খারাপ লাগছিল, একটু মন খারাপও ছিল, নাস্তাও করিনি, একটু রাগ হচ্ছিল কেন যেন, হামেশাই রাগ হচ্ছিল। দেন আমার হাজব্যান্ড নাস্তা কিনে নিয়ে আসছে, এনে আমাকে খাইয়ে দিয়েছে, তারপরে আমি কাজ শুরু করেছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই তো আমি গুছিয়ে নিয়েছি মাছগুলা, জাস্ট হালকা করে ধুয়ে রেখেছি, কারণ যেহেতু আমারও ঠান্ডা লেগেছে, তাই আমার হাজব্যান্ড আর বাড়তি কাজ করতে দেয়নি। তাছাড়া সময়ও অল্প, যেহেতু দুপুরবেলায় যেতে হবে ডক্টরের কাছে, তার জন্য আমি চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়েছি, আর এখানে বাটিতে একটুখানি রেখেছি, এটা ভর্তা করব। তো দুপুরে রান্নাবান্না অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে হচ্ছে মিক্সড ডাল ভুনা করেছি, এটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর এখানে এই যে একটুখানি মুরগির মাংস রান্না করেছি, যেটা বললাম একদমই অল্প পরিমাণে করেছি, সঙ্গে হচ্ছে আমার স্পেশাল চিংড়ি মাছের ভর্তা, কারণ ইদানিং ভর্তা দিয়ে ভাত খেতেই ভালো লাগে। আর সঙ্গে হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় টাটকারি মাছ আছে এখানে ভাজা, দেন ঢেঁড়স ভাজি। তো ও আমাকে হচ্ছে বারবার নিষেধ করতেছিল যে আমি দুপুরে খাবো না, আমার পেট ভরা, তোমার দরকার নেই করার। আজকে কীভাবে ডক্টরের কাছে যাব সেটাই ভাবছি। বাইরের অবস্থা একটু দেখাই তোমাদের, গলিতে একদম পানি জমে গেছে, আর পানির সঙ্গে তো ময়লা ফ্রি। এর মানে এই অবস্থায় যাওয়ার মতো রুচি লাগতেছে না, কি ময়লা পানি, দেখো কি বাজে সিচুয়েশন, ডক্টরের কাছে যাওয়া একদমই পসিবল না। কি বলবো আর, বলার ভাষা নেই, এত বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমাদের এগুলিটা হচ্ছে অন্যান্য গুলির তুলনায় আশেপাশে উঁচা, মানে এগুলিতে নর্মালি পানি হচ্ছে আটকায় না, বাট আজকে যখন এটা তার আটকায় গেছে, তার মানে একদম মেন রাস্তার সব জায়গায় পানি উঠে গেছে। তো যাই হোক, দেখা যাক কি করি, যাওয়া হবে কি না ডক্টরের কাছে জানি না, কিন্তু যাওয়ার রুচি লাগতেছে না। যদি পানি শুকায় যায়, নেমে যায়, তাহলে বেরোবো, না হয় আর বেরোবো না। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই করে নিয়েছি, তারপরে বৃষ্টির তীব্রতা আরও বেশি বেড়েছে। আর আমার বারান্দার অবস্থা দেখো কি পরিমাণ নোংরা হয়েছে, দেখেই তো মনটা খারাপ হয়ে গেল, কারণ আজকে 2বার বারান্দা ক্লিন করা হয়েছে। একবার ক্লিন করা হয়েছে, দেন আবার বৃষ্টির পানি আসছে, আবার আমার হেল্পিং হ্যান্ড এসে পুরাটা পরিষ্কার করে দিয়ে গেছে। আর এখানে ছোট্ট একটা দেখো কেঁচোর মতো কিছু একটা আসছে। তো আমার হাজব্যান্ডকে আমি ডাকতেছিলাম যে তাড়াতাড়ি আসো, আমি এগুলো অনেক বেশি ভয় পাই। তো ও আমাকে হচ্ছে আর বারান্দায় ঢুকতেই দেয়নি, যে এখানে অনেক পানি জমে আছে, তুমি স্লিপ খেতে পারো, তোমার আসতে হবে না, ভিতরে থাকো, আমি ক্লিন করে দিচ্ছি। আজকে আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাজ করে দিয়েছে। আর এদিকে যে মাটির বস্তা ছিল ওটাকেও সরিয়ে ফেলেছি, কারণ শিউলি ফুল গাছটাও আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছিল গোসল করার আগে, একদম পুরাটা ক্লিন করে। দেন হচ্ছে আবার বৃষ্টির পানি এভাবে আটকে গেছে। আসলে বারান্দার এই মাঝখানে জায়গাটা হচ্ছে খোঁজ,
এই জন্য হচ্ছে পানিটা আটকে থাকে, নামতে পারে না, পাইপের ওই জায়গাটা হচ্ছে উঁচু। তো আমার হাজব্যান্ড এই যে বেলচা দিয়ে হচ্ছে পানিগুলো ক্লিন করে দিচ্ছে, আমাকে একদমই যেতে দিচ্ছিল না, যে আসতে হবে না, স্যাঁতসেঁতে অবস্থা পড়ে যাবে, তুমি ওদিকে থাকো, আমি পুরোটা ক্লিন করে দিচ্ছি। তো এই তো পানি হচ্ছে ফেলে দিচ্ছে, দেন হচ্ছে মুছে দিবে। আমি আর আমার মেয়ে হচ্ছে রুম থেকেই দেখছিলাম যে বেচারা আজকে অনেক কাজ করেছে। আমার হাজব্যান্ড আসলে অফ ডে থাকলেও আমাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করে, যদিও অনেক বেশি ব্যস্ত থাকে, তারপরও যতটা পসিবল হয় হেল্প করে। আজকে আমার এই ফ্যানটা ক্লিন করে দিয়েছে, বাসার 2-3টা ফ্যান যা আছে সব ও ক্লিন করেছে। দেন টেবিল ফ্যান থেকে শুরু করে এসির মানে ক্লিন করে দিয়েছে। এসির ভিতরে যেই জালিগুলো আছে সেইগুলো হচ্ছে ধুয়ে মুছে শুকিয়ে আবার লাগিয়ে দিয়েছে। তো বাজার করেছে, মোটামুটি ও নিজের কাজ করেছে, বেলকনি ক্লিন করে দিয়েছে, মানে অনেক কাজ করেছে। আমিও আজকে দুপুরটা ভালো ছিল, ভাল লাগছিল, মোটামুটি অনেক রান্নাবান্না করেছি। আসলে হয় কি, একটা সপ্তাহ না অপেক্ষা করে আমার মেয়ে, বিশেষ করে ওর বাবার জন্য, যে কবে মঙ্গলবার আসবে আর কবে হচ্ছে ওর বাবা ওকে সময় দিতে পারবে। আমরা খুব একটা সময় একসঙ্গে থাকতে পারি না, যতদিনই একসঙ্গে থাকি খুব ভালো একটা সময় কাটাই। এই ফ্যানটাও ক্লিন করে দিয়েছে, সবগুলো ফ্যান আমার হাজব্যান্ডই পরিষ্কার করে দেয়। তো এই তো আমার শিউলি ফুল গাছটা দেখো লাগিয়ে দিয়েছে, লাগানোর পরে বৃষ্টিতে একদম মাটিগুলো বসে গেছে, যাতা অবস্থা হয়ে গেছে। যেহেতু শিউলি ফুল গাছ মোটামুটি অনেক বড় হয়, তাই আমি একটু বড় সাইজের বালতিতেই লাগিয়েছিলাম। এই বালতিটা অবশ্য ফাটা আছে, তো আরও অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টির পানিতে। এখন পর্যন্ত কিন্তু ওইভাবে ক্লিন করা হয়নি, তাই রুম থেকে একটুখানি ভিডিও করলাম। শুকরিয়া আল্লাহর কাছে, ও আমাকে অনেক সাহায্য করে। আর এদিকে মাটি দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমি বললাম তুমি শুধু পানিটা কেচে দাও, বাকিটা আমি করে দিচ্ছি। তো আমাকে একদম চোখ দেখাই দিচ্ছে যে কোনো দরকার নেই, আমিই করে দিব, তোমার আসতে হবে না। কি করার, যেহেতু আমাকে বারান্দায় ঢুকতে দিবে না, ও পরিষ্কার করলো। দেন হচ্ছে আমি চলে এসেছি একদম সরাসরি রান্না করে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সন্ধ্যাবেলা, মাঝখানে একটু ঘুমিয়েছিলাম। আমার হাজব্যান্ড আবার একটু বৃষ্টি কমার পরে বাইরে গিয়েছিল, যদিও গলির পানিটা নেমে গেছে। তো যখন নেমে গেছে ওই মুহূর্তে আর আমাদের গেলেও কাজ হতো না, প্রায় সন্ধ্যার দিকে হচ্ছে পানিগুলো নেমে গেছে। আর আমার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল দুপুরের দিকে, 3টার দিকে, তার জন্য আর বেরোইনি। তো এখানে 2-3টে থালাবাটি আছে, ওইগুলো ওয়াশ করব। আর একটু দুধ বসিয়েছি আমার প্রিন্সেস এবং আমার জন্য। দুধটা আগেই গরম করে নিয়েছি, একদম শুকিয়ে গেছে, এখন জাস্ট হালকা একটু গরম করব, কারণ একদম ঠান্ডা হয়ে গেছে। আমি আবার একটু গরম গরম দুধ খেতে পছন্দ করি। তো দুধটা খেয়ে নিয়েছি, আর আমার প্রিন্সেস এখনও খায়নি, কারণ ওকে কিছু খাবার দিলে ওর অনেকটা সময় লাগে, অনেক বকে টোকে খাওয়াতে হয়। তো হঠাৎ না একটু পায়েস খেতে মন চাইলো, আমার হাজব্যান্ড দুধ নিয়ে আসছিল, তো পায়েস বসিয়ে দিলাম। যেই ভাবা সেই কাজ, এই তো বসানোর পর আর ভাল লাগছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাক, দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না। দেন ও আমাকে বললো তুমি যাও একটু রেস্ট নাও, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। তো কারণ ও একবার নাড়া দিয়ে চলে যাবে, আবার তো পড়ে যেতে পারে, সেই ভয়ে আমি জালটা একদম কমিয়ে দিয়ে আসছি যে এটা হতে থাকুক। দেন হচ্ছে আমি একটু পর পর এসে বারবার দেখে দিচ্ছিলাম। আর মোটামুটি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ আছে। তো আমি কিন্তু একদমই পানি ব্যবহার করিনি, কারণ শুধু দুধের পায়েস খেতে না অন্যরকম একটা ভালো লাগে। আর আমার হাতের পায়েসটা সবাই পছন্দ করে, আমার বাড়ি থেকে শুরু করে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে। মিষ্টি খাবারটা একটু এড়িয়ে চলি, তাই অনেক দিন পরেই রান্না করলাম। তবে আজকে ভেবেছি একদম হালকা মিষ্টি দিব, কারণ আমি আমার হাজব্যান্ড দুজনেই অনেক মিষ্টি খাই আমরা। আর ইদানিং মিষ্টি খাওয়াটা এমনি কমিয়ে দিয়েছি। তো ভাত বসিয়েছিলাম রাতের জন্য একটুখানি, যতটুকু ছিল অতটুকু হবে না, তো ওটা ঢেলে সেই পাতিলের মধ্যে আমি বসিয়ে দিয়েছি ভাত। আর এই তো আমার পায়েসটা দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, একদম একটা মাখো মাখো অবস্থা হয়ে গেছে, খুব বেশিক্ষণ লাগবে না। তারপর আর একটু ঘন করব আমি, তো তার জন্য আর একটু থাকবে কিছুক্ষণ চুলায়। আর এদিকে আমার প্রিন্সেস দেখো ঘুম থেকে ওঠার পরে সে ড্রয়িং করতে বসে গেছে। ওকে এত বলছি যে আসো তোমাকে ফ্রেশ করে দেয়, নিজে নিজে ফ্রেশ হয়ে মুখ দিয়ে ক্রিম লাগিয়েছে, কিন্তু চুলটা আর আমাকে বাঁধতে দেয়নি, তার নাকি চুলে টান লাগে। তো বললাম ঠিক আছে আসো তোমাকে টাক্কু করে দিব। তো টাক্কু করে দিব এই কথা বলছি, বাট তার অনেক বেশি মন খারাপ হয়েছে যে আমি তাকে নাকি ভালোবাসি না, তাই তার চুল টাক্কু করে দিব। সে মন খারাপ নিয়ে ফুল আঁকছে বসে বসে। মাশাল্লাহ আমার মেয়েটা না অনেক গুণী আছে। আমার হাজব্যান্ড একটা কথা বলে যে গুণী মায়ের গুণী মেয়ে। ওকে আমি একদিন জাস্ট দেখিয়ে দিয়েছিলাম যে না একেও কিন্তু ফুল করা যায়, ড্রয়িং করা যায়। আর ও কিন্তু আজকে না একেই করছে, ওর মন মতো করে ফুল করছে, দেখো কত সুন্দর হয়েছে। আর বারবার পানি নেওয়ার কারণে রঙটা একটু হচ্ছে গাঢ় হয়ে যাচ্ছে, তো ওটাই বলছিলাম আমি পাশ থেকে বেশি গাঢ় করে ফেলতেছো।
তা আমাকে বলতেছে, হ্যাঁ আমারটা আমি বুঝি, বলতে হবে না তোমার, তুমি আমাকে ভালোবাসো না। তো অনেক বেশি মানে নয়েজ ছিল, টিভি ছাড়া ছিল, তার জন্য ভয়েসটা স্কিপ করে দিলাম। তো মেয়ে তো ড্রয়িং করছে, আর এদিকে আমার পায়েস কিন্তু হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো রাগ করছিল যে তোমার ভাল লাগছে না, কি দরকার ছিল না করলেও পারতা। আসলে যখন বসিয়েছি তখন ভাল লাগছিল, পরে আর ভালো লাগতেছিল না। যাই হোক, হয়ে গেছে। কিছু একটা কাজ করতে হলে তো সময় দিতেই হবে। আর পায়েসটা আবার দেখা যায় একটু আঠালো ঘন না হলে না খেতে ভালো লাগে না, আমার কাছে মজা লাগে না। আর কাঠবাদাম শেষ হয়ে গেছে, পেস্তা বাদাম। নর্মালি হচ্ছে আমি অনেক বাদাম দিয়ে পায়েসে, বাদাম দিয়ে খেতেই ভালো লাগে। তো বাদাম শেষ হয়ে গেছে, ভাবলাম ঠিক আছে বাদাম যেহেতু নেই, কিশমিশ আছে, কিশমিশটাই দিয়ে দিই। এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, ফ্লেভারেই তো আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু মজার কথা হচ্ছে আমি একটু টাচ করেও দেখিনি এটা মানে কতটুকু মিষ্টি হয়েছে, পারফেক্ট হলো কি না, কিচ্ছু দেখিনি। জাস্ট রান্না যখন হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে প্লিজ একটু চেক করো না সব ঠিক আছে কি না, আমার মুখে দিতে মন চাচ্ছে না। তো আমার দিকে তাকিয়ে হাসতেছিল যে কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা ঠিক আছে দাও আমি চেক করি। নর্মালি আমি যেই কোনো আইটেম রান্না করি না কেন, যাই হোক না কেন, তরকারি থেকে শুরু করে সব আমার হাজব্যান্ডকে দিয়ে লবণ দেখাই ও যখন বাসায় থাকে। আর ও যখন থাকে না তখন আইডিয়া করে দেই, কারণ আমার হাজব্যান্ড কম হলেও আমাকে কিছু বলবে না, বেশি হলেও কিছু বলবে না। তবে আমার রান্না কিন্তু সবসময় পারফেক্টই হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত।